আজকে আমাদের প্রথম কোশ্চেন এখানে কি আছে আমরা দেখে নেই। প্রথম কোশ্চেনটি এমন আছে যে 990 সংখ্যাটি ব্যবহার করে 990 সংখ্যাটি ব্যবহার করে একটি বইয়ের কতগুলি পেজের নাম্বার লেখা যাবে। ওকে, 990 সংখ্যা ব্যবহার করে দেখো, যখন আমরা কিনা এক সংখ্যার আমরা কোনো সংখ্যা লিখবো তখন সেগুলো আসে হচ্ছে 1 থেকে 9, অর্থাৎ 1 থেকে 9 অব্দি আসে হচ্ছে কি এক অঙ্কের সংখ্যা, এবং সেগুলো লেখার জন্য আমার হচ্ছে 9খানা সংখ্যা হলে পরেই যথেষ্ট। ঠিক তো, 2 অঙ্কের সংখ্যা আমার কতগুলো আছে, 100 থেকে আমি বিয়োগ করতে বলছি 9, দ্যাট ইজ হচ্ছে আমার 2 অঙ্কের সংখ্যা আমরা এখানে আমরা 100 বিয়োগ করবো, আমরা এখানে 99 থেকে আমরা এখানে 9 বিয়োগ করে দেবো, থাকবে হচ্ছে 90টা। ঠিক আছে, তার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে এখানে 90টি। ঠিক আছে, এবং এই 90টি লেখার জন্য আমার অক্ষর লাগবে এখানে কতগুলো, 90 ইন্টু হচ্ছে 2, দ্যাট মিনস 180টি লাগবে এখানে মোট সংখ্যা। তাহলে একবার এক অঙ্ক লিখতে আমার সংখ্যা লেগেছে হচ্ছে এখানে 9টি, আর 2 অঙ্কের সংখ্যা লেগেছে হচ্ছে 180টি। তাহলে এখানে আমার মোট সংখ্যা লেগে গেল কতগুলো, মোট সংখ্যা আমার লেগে গেল হচ্ছে 189টি। ঠিক আছে, কিন্তু আমার মোট সংখ্যা এখানে কতগুলো ছিল, 990টি। আমরা এখানে 990 থেকে বিয়োগ করে দেখি, এখানে বিয়োগ করে দেখি 189 এখানে বিয়োগ করে দেখি এখন হাতে কত সংখ্যা আছে। 9 আসে 10 হবে, 1 হাতে 1 0 8, 801টা সংখ্যা আমার এখনো আছে। এবার 3 অঙ্কের যে সংখ্যাগুলো এখানে হবে, 3 অঙ্কের সংখ্যা লেখার জন্য আমার ওখানে সবগুলো লাগবে 3টা করে অঙ্ক লাগবে। ওকে, তো এখানে আমরা দেখলাম 3 দিয়ে ভাগ করে কতগুলো লেখা আমার যাবে, 3 6 20 3 6 18 21 3 7 21, অর্থাৎ 3 অঙ্কের সংখ্যা লেখা যাবে 267টা। তাহলে মোট সংখ্যা লিখবো, মোট পৃষ্ঠা আমার লেখা যাবে কতগুলো, 3 অঙ্কের সংখ্যা ব্যবহার করে নিয়ে আমি ওখানে পেজ লিখতে পারবো হচ্ছে 267টা। 2 অঙ্কের সংখ্যা দিয়ে আমি এখানে পেজ লিখতে পারবো হচ্ছে 90টা। ঠিক আছে, আর এক অঙ্কের সংখ্যা লিখতে পেয়েছি হচ্ছে 9খানা, তাহলে মোট লিখবো আমরা এতগুলো। ঠিক আছে, 9 16 6 হাতে 1 16 6 হাতে 1 3, 366। এখানে আমরা মোট পেজ লিখতে পারবো হচ্ছে 366টি। ওকে, এক্ষেত্রে আমরা 990 সংখ্যাটি ব্যবহার করে নিয়ে মোট 366টি পেজ আমরা এখানে লিখতে পারবো। ঠিক আছে, এই গেল আমার 51-এ। যেমন নাম্বার 52-এ, 52 আমরা এখানে কি পাচ্ছি, 52-এ আমার আছে এমনটা যে জ্ঞান প্রকাশ ঘোষ নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটির সঙ্গে সম্পর্কযুক্ত। জ্ঞান প্রকাশ ঘোষ, ওকে, জ্ঞান প্রকাশ ঘোষ হচ্ছে গিয়ে হারমোনিয়ামের সঙ্গে সম্পর্কযুক্ত। জ্ঞান প্রকাশ ঘোষ হচ্ছে হারমোনিয়ামের সঙ্গে সম্পর্ক যুক্ত। উত্তর যাবে হচ্ছে অপশন ডি এরটা, এটা হবে অপশন ডি হবে সঠিক উত্তরটা। ঠিক আছে, জ্ঞান প্রকাশ ঘোষ হচ্ছে কি নামে পরিচিত, তার আরেকটি নাম আছে, সে নামটা হচ্ছে গুরু। জ্ঞান প্রকাশ ঘোষ হচ্ছে গুরু নামে হচ্ছে পরিচিত। ঠিক আছে, গুরু নামে তিনি হচ্ছে পরিচিত। তিনি হলেন একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানার বাদ্যযন্ত্র শিল্পী। এনার যে ঘরানা ছিল তার নাম হচ্ছে গিয়ে ফারুকাবাদ ঘরানা। ফারুকাবাদ ঘরানা, ইনি হচ্ছেন গিয়ে ফারুকাবাদ ঘরানার একজন ইনি শিল্পী, জ্ঞান প্রকাশ ঘোষ। ওকে, আর তিনি হারমোনিয়াম এবং তবলা বাদক ছাড়াও একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। ঠিক আছে, তারপর আমরা 53-তে এখানে আমরা কি পাচ্ছি, একটি বৃত্তের একটি ব্যাসের দুটি প্রান্তবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে -3 -6 এবং হচ্ছে 2 6। তাহলে পর বৃত্তটির পরিধি কি হবে, আমরা বৃত্তের পরিধি বের করার জন্য আমার সূত্র 2πr, সেক্ষেত্রে আমার ব্যাসার্ধটা অবশ্যই এখানে প্রয়োজন। ঠিক আছে, তো এখানে ব্যাসটা আমরা বের করবো করে, যখন কিনা কোনো ব্যাসের দু প্রান্তের স্থানাঙ্ক আমার দেওয়া আছে, যে একটা হচ্ছে গিয়ে -3 -6 আর অপরটা হচ্ছে গিয়ে 2 6, তাহলে পরে এর যে দৈর্ঘ্য এটা আসবে কিরকম করে, √3 -2 এর হোল স্কোয়ার যোগ হবে গিয়ে -6 -6 এর হোল স্কোয়ার, আর যোগ করে বর্গমূল। 3 2 5 5 5 এখানে হবে গিয়ে 25, 6 6 12 144, আর হচ্ছে √169, দ্যাট মিনস 13। তাহলে ব্যাস ইকুয়াল টু হচ্ছে 13 আসলে আমার এখানে। তাহলে ব্যাসার্ধ কি 13/2, আমার লাগবে কি পরিধি, পরিধি হচ্ছে গিয়ে 2πr। ঠিক তো, 2 ইন্টু পাই আর হচ্ছে কত আসবে 13/2, এখানে 2 2 কেটে দাও, থাকছে কত 13π। এটা হচ্ছে আমার এখানে ওর পরিধি। ওকে, তাহলে
পরিধি হবে হচ্ছে অপশন ডি এরটা 13 পাই একক। ঠিক আছে, যাবো নাম্বার 54-তে। 54 আমরা এখানে কি পাচ্ছি? 54 আছে এমনটা যে 54 আছে এমনটা যে সমান্তরাল প্রগতির এপি মানে প্রথম পদটা হচ্ছে 251 এবং 17তম পদটা হচ্ছে 315। ওই সমান্তরাল প্রগতির প্রথম 24টি পদের যোগফল তাহলে এখানে কত হবে? ঠিক আছে, যেখানে প্রথম পদ দেওয়া আছে আমার 251, দ্যাট মিনস হচ্ছে আমার এ ইকুয়াল টু দেওয়া আছে এখানে 251। এটা হচ্ছে আমার এখানে প্রথম পদটা হচ্ছে 251 দেওয়া আছে। সঙ্গে আমার 17তম পদ দেওয়া আছে 315, অর্থাৎ 17 যে T17 টার্ম, 17 টার্মটা এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে কত দেওয়া আছে? 315 এখানে দেওয়া আছে। এই তো আমাকে চেয়েছে হচ্ছে যোগফলটা। এখানে আমরা দেখে নেবো এখানে মোট এদের যে এগিয়েছে এর ডিফারেন্সটা কত করে এগিয়েছে। এবার আমরা কি জানি, যে কোনো টার্মটা টিএন বের করার নিয়মটা হচ্ছে গিয়ে ওর প্রথম পদটা সঙ্গে আমরা যোগ করবো যে এন মাইনাস ওয়ান, মানে কতগুলো পদ -1 ইন্টু হচ্ছে ডি, মানে ওদের অন্তরটা কি। ওকে, এবার এখানে T17 যে পদটা দেওয়া আছে, 17তম পদ দেওয়া আছে, তার ভ্যালু হচ্ছে গিয়ে 315। এখানে কত দেওয়া আছে? 251 প্লাস এন -1, এন এখানে কত নাম্বার? 17 নম্বর পদ, এটা হচ্ছে 17 - 1 ইন্টু ডি। ডি এখানে আমার দেওয়া নেই, এটা এখানে আমাকে বের করতে হবে। বিয়োগ করলে এখানে এটা পাশে আমরা আনবো, বিয়োগ করলে কি হবে? 1 আছে 5 4 5 31 6 64। তাহলে 64 ইকুয়ালটা আমার এখানে কি আসবে? 16 ডি, 16 ইন্টু ডি মানে 16 ডি। তার ডি ইকুয়াল কি হবে? 4 16 64, ডি আসলে এখানে 4। তাহলে আমি ডি এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 4। দ্যাট মিনস ওদের যে সাধারণ অন্তরটা হচ্ছে 4 আমরা এখানে পেয়ে গেলাম। এবারে চেয়েছে কি যোগফলটা এখানে কি হবে? যোগফলের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? পদের যে যোগফল আমার এখানে চেয়েছে S24। ওকে, লিখবো হচ্ছে S24 দিয়ে আমরা লিখবো। এই যোগফল ফর্মুলাটা হচ্ছে গিয়ে n/2, মানে মোট যে পদ বাই 2 ইনটু এর সঙ্গে আমরা গুণ করবো হচ্ছে 2a প্লাস n-1 ইনটু হচ্ছে ডি। ওকে, এটা যোগ করলে পরে আমার আসবে হচ্ছে গিয়ে টোটালটার যোগফলটা n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু হচ্ছে ডি। ওকে, এবারে এখানে এর মানে কত? 24। মোট পদ হচ্ছে কি আমার এখানে 24টা, তাহলে 24/2 2a, এ মানে এখানে কত? 251 ইন্টু 2, দ্যাট মিনস হচ্ছে 502, তাই তো? যোগ n-1, এন এর মান এখানে কত আছে? 24টা এখানে পদ আছে, তাহলে 24 বিয়োগ 1 মানে হচ্ছে 23। ওকে, মানে 23 ইন্টু ডি, ডি এর মান এখানে এসেছে 4 ইন্টু 502 ইন্টু সরি যোগ করে দাও, 502 যোগ 4 23 হচ্ছে 92, 92। তাহলে কি হবে? 12 ইন্টু 92 আর 2 54, 594। 12 গুণ 594 করে দাও, আসবে হচ্ছে 7128, 7128। ওকে, এটা আসবে হচ্ছে গিয়ে 7128। এটা উত্তর 7128। ওকে, উত্তর হচ্ছে অপশন এ 7128। ক্লিয়ার? এটা আমার আনসার এখানে আসবে। ঠিক আছে, মাথা ঢুকলো ব্যাপারটা? সমস্যার কিছু নেই, খালি এখানে সূত্রগুলো মনে কিন্তু রাখতে হবে। একটা হচ্ছে n-তম পদ বের করার যে সূত্রটা এখানে আছে, এইটা আমার একটা সূত্র এটাকে আমার মুখস্থ রাখতে হবেই, যে tn ইকুয়াল টু a ইন্টু n প্লাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা মুখস্থ করতে হচ্ছে। আর যোগফলের সূত্রটা হচ্ছে গিয়ে এইটা আমার মুখস্থ করতে হবে, s ইকুয়াল টু হচ্ছে গিয়ে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমার মুখস্থ রাখতে হচ্ছে। ওকে, যেমন নাম্বার আমরা 55-তে। গিরিজা দেবী নিম্নলিখিত কোন ঘরানার বিশিষ্ট কণ্ঠশিল্পী ছিলেন? বলছে বেনারস ঘরানা, না কি বলছে আত্রৌলি, গোয়ালিয়র, পাতিয়ালা। গিরিজা দেবী ছিলেন হচ্ছে একজন বেনারস ঘরানার একজন কণ্ঠশিল্পী। উত্তরটা হচ্ছে গিয়ে বেনারস ঘরানার কণ্ঠশিল্পী উনি ছিলেন, বেনারস ঘরানা। ওকে, উত্তর অপশন এ টা। বেনারস ঘরানার আরো কয়েকজন বিশিষ্ট কণ্ঠশিল্পী হলেন গিয়ে স্বজন মিশ্র। ওকে, নামটা লিখে রাখি, না পরবর্তীকালে লাগবে। রজন মিশ্র,
হচ্ছে গিয়ে তোমার ওই ধরনের শিল্পী। ওকে, যাবো আমরা পরেরটা, যাবো গিয়ে নাম্বার 56। 56 দেখো কি আছে, একটা সেকেন্ড। আছে এমনটা, 56 আছে এমনটা যে বিবৃতি উপসংহারগুলি মনোযোগ সহকারে আপনাদের পড়তে হবে এবং বিবৃতিতে প্রদত্ত তথ্যগুলি সাধারণভাবে জানা তথ্যের সাথে তারতম্য দেখা গেলেও সত্য বলে ধরে নিয়ে প্রদত্ত উপসংহারগুলির মধ্যে কোন বিবৃতিটি যৌক্তিকভাবে অনুসরণ করে তা নির্ণয় করতে হবে। কিছু বন্দুক ধাতু, আচ্ছা আমি ধরি বন্দুকের অবস্থানটা হচ্ছে এইরকম একটা গোল দিয়ে বলছেন, এটা হচ্ছে গিয়ে বন্দুক, বললাম হচ্ছে বন্দুক, ঠিক আছে। এবারে কি আছে, কিছু বন্দুক হচ্ছে ধাতু, তাহলে বন্দুকের কিছুটা অংশ হচ্ছে ধাতু, এগুলো হচ্ছে কি, এ হচ্ছে গিয়ে ধাতু। কিছু ধাতু আবার চামড়া, ধাতুর কিছুটা অংশ আবার ধরলাম হচ্ছে এইটুকু অংশ, এ হচ্ছে কি চামড়া। আর কি আছে, কিছু চামড়া কাগজপত্র, চামড়ার কিছু অংশ হচ্ছে আবার এখানে ধরলাম হচ্ছে কাগজপত্র। কি আছে, কিছু বন্দুক চামড়া নয়, কিছু বন্দুক চামড়া নয়, কোনো বন্দুকই চামড়া নয়, ফলে এখানে কোনো কিছুর কোনো ব্যাপার এখানে নেই, এটা একদম ভুল কথা আছে, ঠিক আছে। 2 আছে কি, কিছু ধাতু কাগজপত্র নয়, কিছু ধাতু কেন, কোন ধাতু কিন্তু কাগজপত্র নয়, এটা এখানে ভুল দেওয়া আছে। ওকে, কিছুর জন্য ভুল দেওয়া আছে। কিছু কাগজ চামড়া হয়, কিছু কাগজপত্র চামড়া হয়, অবশ্যই চামড়া হয়। 3 নম্বর ঠিক আছে। তাহলে কি বলছে, কিছু কাগজ ধাতু নয়, কিছু কাগজ ধাতু নয়, কিছু কেন, কোনোটাই নয়, একটাও নয়, বললাম একমাত্র এখানে 3 নম্বর একমাত্র ঠিক আছে, তাহলে একমাত্র উপসংহার 3 অনুসরণ করছে, উত্তর অপশন সি এরটা, উপসংহার 3 অনুসরণ করছে। এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাবো, নাম্বার হচ্ছে 57 57 এখানে কি পাচ্ছি, 57 আছে এমন কোন বিপরীতমুখী আয়নায় ঘড়ির সময় দেখাচ্ছে 8:40, তাহলে আসল সময়টা কত হবে। এখানে আসল সময়টা বের করার জন্য সবসময় আমরা ওই সময়টাকে আমরা বিয়োগ করবো হচ্ছে 12 থেকে। ওকে, 12 মিনিট লিখবো আমরা হচ্ছে 11:60, এখানে আমরা 11:60 লিখে তার থেকে বিয়োগ করবো হচ্ছে আমরা 8:40 বিয়োগ করে দেবো, এখানে থাকবে হচ্ছে 20 মিনিট 3। ওকে, আসল সময়টা হবে গিয়ে 3:20। এক্ষেত্রে আসল টাইমটা হবে হচ্ছে 3:20, ঠিক আছে, উত্তর হবে অপশন সি, 3:20। এবার নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা 58। এখানে কি আছে, নিম্নলিখিত কোন ব্যক্তি 1923 সালে 3 পজিশন ট্রাফিক সিগন্যাল পেটেন্ট করেছিল, কোন ব্যক্তি এটি করেছিল 3 পজিশন ট্রাফিক সিগন্যাল, গ্যারেট মর্গ্যান, জেপি নাইট, জর্জ ইস্টম্যান নাকি রবার্ট অ্যাডলার, কে এটি করেছিলেন, উত্তরটা হবে হচ্ছে গ্যারেট মর্গান, উত্তর অপশন এ গ্যারেট মর্গান। ওকে, উত্তর হবে হচ্ছে অপশন এটা। মার্কিন পেটেন্ট অফিস 1923 সালে 20 নভেম্বর তারা মঞ্জুর করেছিল এবং সেই পেটেন্টের নাম্বার ছিল হচ্ছে 147-50-74, 147-50-74, এই নাম্বারটা তখন তার নাম্বার, সেই পেটেন্টের নাম্বার ছিল। ওকে, দেখো কি পরের বর্ষ নাম্বার হচ্ছে 59 আমরা এখানে কি পাচ্ছি, যদি 5x² + 13x + k = 0 হয় এবং এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটি অনন্যক হয়, তাহলে কে এর মানটা এখানে কি হবে, তখন ধরে নেই একটা বীজ হচ্ছে গিয়ে আলফা, তাহলে অপরটা হবে অবশ্যই 1/α। এবারে আমরা কি জানি যে কোনো দ্বিঘাত সমীকরণের দুখানা বীজের গুণফলটা কি হয়, গুণফলটা আসলে হয় c/a, ঠিক আছে। এখানে c বলতে হচ্ছে কে, এখানে c বলতে হচ্ছে আসলে কে, আর a বলতে হচ্ছে গিয়ে x² সহগ মানে হচ্ছে গিয়ে 5, ঠিক আছে। আলফা ইন্টু 1/α করলে কি হবে, অবশ্যই 1 হবে, ইকুয়াল টু k/5, তাহলে k এর মানটা এখানে কি হবে, অবশ্যই 5, ঠিক আছে। এক্ষেত্রে আমার k এর ভ্যালু হচ্ছে কি অপশন বি, আসবে হচ্ছে 5, ঠিক আছে, অপশন বি উত্তর হবে, অপশন হচ্ছে বি এর 5 হবে উত্তর, ঠিক আছে। যেমন আমার নেক্সট কোশ্চেন আমার হচ্ছে 60 আমরা এখানে কি পাচ্ছি, 60 আছে এমনটা, এ বি সি যথাক্রমে
6,000, 8,000, 9,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পরে এ আরো দিল 3,000 টাকা দিল। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং সি পেল 1,080 টাকা। তাহলে এ 3,000 টাকা কখন বিনিয়োগ করেছিল? ধরে নেই সেই মাধ্যমিক অঙ্কের নিয়মে যে এ এক্স মাস পরে 3,000 টাকা দিয়েছিল। তাহলে এর যে মোট মূলধন ধরলাম এ হচ্ছে এক্স মাস পরে আবার 3,000 টাকা দিয়েছিল। তাহলে সেক্ষেত্রে ওদের টাকা অনুপাত তাহলে কি হবে? প্রথম যে 6,000 টাকা দিল, প্রথম 6,000 টাকা যখন দিয়েছিল এর টাকা হচ্ছে খেটেছিল প্রথম এক্স মাস, তাই তো? দেন এর সঙ্গে আরো দিল 3,000 টাকা, অর্থাৎ তখন আসলো কি 9,000 টাকা। এই 9,000 টাকার খাটবে হচ্ছে আরো আমার 12 মাইনাস এক্স মাস। এটা হচ্ছে আমার হচ্ছে মোট এর মূলধন। 6,000 টাকা হচ্ছে খাটবে এক্স মাস এবং তার সঙ্গে 9,000 টাকা খাটবে হচ্ছে 12 মাইনাস এক্স মাস। এটা যাবে হচ্ছে এ এরটা। বি এরটা এখানে কি হবে? বি এর কোনো কমা বা বাড়া কিছু এখানে নেই, ফলে বি এর টোটাল হচ্ছে গিয়ে 8,000 টাকা করে খাটবে, টোটালটা হচ্ছে গিয়ে 12 মাস। আর সি এর ক্ষেত্রে কি হবে? ওরও কোনো কম বেশি হওয়ার কিছু এখানে ব্যাপার নেই, ওর হচ্ছে টোটালটা হচ্ছে 9,000 টাকা এখানে খাটবে, টোটালটা হচ্ছে গিয়ে 12 মাস। ওকে, আমরা এখানে করবো কি? তাহলে এটা হচ্ছে গিয়ে আসলে কত? 6,000 এক্স আসবে, এটা 9 বারং 108 সঙ্গে 1000 মাইনাস হচ্ছে 9,000 এক্স। ওকে, আমরা একবার করে দিই, লিখে রাখি 9,000 এক্স। এইটা একটা আসবে ইষ্ট হচ্ছে 12 ইন্টু 8,000 ইষ্ট 12 ইন্টু 9,000, এই তো। আমার সবগুলোকে আমরা 1,000 দিয়ে ভাগ করে দিই। তাহলে এখানে কত হবে? দেখো 6,000 আর 9,000 বিয়োগ করা হবে হচ্ছে থাকবে এখানে 3,000, অর্থাৎ এইটা হচ্ছে আসলে হচ্ছে গিয়ে 8,000 কে আমরা 1,000 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে গিয়ে 108, ঠিক আছে। আর এই 9,000 বিয়োগ 6,000 করলে হবে হচ্ছে গিয়ে মাইনাস 3,000 হবে এখানে এক্স, তাই তো? মানে হবে খালি 3x। বোঝা গেল? এটা একবার করলাম, জায়গাটা শর্ট বলে একবার এটা করে রাখলাম, মানে বিয়োগ করলে হবে 3,000 এক্স হবে এবং করে নিয়ে আমরা 1,000 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। থাকবে 108 বিয়োগ হচ্ছে 3x, এটা 1,000 দিয়ে ভাগ করবো, থাকবে হচ্ছে 12 ইন্টু 8, এটা থাকবে হচ্ছে 12 ইন্টু 9, এটা আসবে। এবার আমরা করবো কি? এটাকে আমরা 3 দিয়ে আবার ভাগ করে দেবো আবার। তাহলে এখানে কত হবে? 3 36 108 মাইনাস এক্স হবে, মানে 3 দিয়ে আমরা ভাগ করে দিলাম ইন্টু 3 4 12 4 8 32, এটা হবে হচ্ছে কি 32 ইন্টু 3 3 9 3 12 36, মানে 3 দিয়ে এটাকে ভাগ করে দিলাম, ঠিক আছে। তাহলে ফাইনাল অনুপাত আমাদের কি আসলো? 36 মাইনাস এক্স ইস 32 ইস্ট হচ্ছে 36, এটা আসলো। এবার এই যে ওদের অনুপাতটা আসলো, এই অনুপাতের ভেতর থেকে হচ্ছে সি পেলো 1,080 টাকা। তাহলে সি এর পরিমাণটা আসলে কত টাকা? মোট লাভ ছিল এখানে কত টাকা? আমি ওপর দিকে ওটা উঠছি, হ্যাঁ। মোট লাভটা হচ্ছে কি 3,000 টাকা, এর ভেতরে সি পেয়েছে কত টাকা? 1,080 টাকা। তাহলে সি এর এই যে পাওনাটা, এই পাওনাটা হচ্ছে আসলে গিয়ে 3,000 টাকার ভেতরে। এদের যে অনুপাতগুলো আছে সমস্যা করলে কি হবে? 36 মাইনাস এক্স প্লাস 32 প্লাস হচ্ছে 36, মানে 36 দুগুণে 72 বিয়োগ হচ্ছে 32, দ্যাট মানে হচ্ছে গিয়ে 36 দুগুণে 72 আর যোগ হচ্ছে 32, মানে হচ্ছে গিয়ে 104। 104 আর হচ্ছে একটা এক্স বিয়োগ, তাহলে যে সমস্যাটা আসবে হচ্ছে আসলে 104 বিয়োগ এক্স। পরে তাহলে থাকবে কি সি এর পার্ট, সি এর কত? 36, ওপরে হবে গিয়ে 36। এই যে ভ্যালুটা, এই ভ্যালু আসলে কি আমার এই সি এর যে 1,080 টাকা, তাহলে এইটা ইকুয়াল হচ্ছে আসলে 1080। আশা করি এরপর আর কোনো প্রয়োজন হবে না। এটা আমরা কোনাকুনি গুণ করে কাটাকাটি করে দিলে পরে আমাদের এখানে এক্স এর মানটা অনায়াসে পেয়ে যাবো। 3,000 ইন্টু 36 বা 104 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 1,080। তাহলে 104 মাইনাস এক্স ইকুয়াল আমরা কি করতে পারি? আমি দেখিয়ে দিই সম্পূর্ণটা। তাহলে 104 মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে? অবশ্যই আসবে হচ্ছে কি আমার 3,000 ইন্টু 36 বাই হচ্ছে 1,080। 36 দিয়ে কাটাকাটি করলে এটা কত হবে? 30 হবে, এটা হবে হচ্ছে 100। তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে? 104 বিয়োগ 100, দ্যাট মিনস 4। ওকে, এক্স মান 4, অর্থাৎ এ হচ্ছে 4 মাস পরে টাকাটা জমা দিয়েছিল। ওকে, উত্তর হবে এ 4 মাস পরে টাকাটা বিনিয়োগ করেছিল।
যাবো কি আমরা আমাদের পরের প্রশ্নে, নাম্বার হচ্ছে 61। এখানে আমরা কি পাচ্ছি, 61 আছে কিদাম্বী শ্রীকান্ত নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? কিদাম্বী শ্রীকান্ত টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হকি, কুস্তি। এটা উত্তর হবে হচ্ছে গিয়ে এ, ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। কিদাম্বী শ্রীকান্ত হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। এমন আরো অনেকে আছে যার নামগুলো আমরা একটু জেনে রাখবো আজকের এই পড়াটির সঙ্গে সঙ্গে। যেমন ধরো হচ্ছে গিয়ে লক্ষ্য সেন, ওকে, লক্ষ্ম সেন, জানলামি, প্রকাশ পাড়ুকন, গোপীচাঁদ, গোপীচাঁদ ব্যাডমিন্টন প্লেয়ার, ওকে। সাইনা নেওয়াল, নামটা আমরা প্রত্যেকেই জানি। জয়পালা গুট্টা, অনেকে জানি। অশ্বিনী ওনাপ্পা, সাত্বিক সাইরাজ, রাঙ্কিরেড্ডি, পিভি সিন্ধু, শ্রীল বর্মা, অপর্ণা পোপাট, দাস, দীপঙ্কর ভট্টাচার্য, উরুপল্লী কাশ্যপ, অপর্ণা পোপাট। এরা হচ্ছে গিয়ে ব্যাডমিন্টন প্লেয়ার। নামগুলো অবশ্যই আমরা একটু জেনে রাখবো। যেমন আমরা 62 এখানে আমরা কি পাচ্ছি, কোন বিপরীত চিহ্ন মেনে চললে, কোন চিহ্ন যদি মেনে চললে পর নিম্নলিখিত রাশিমালার মান হবে 24। ঠিক আছে, কোন চিহ্নগুলো মেনে চলে মান হবে গিয়ে 24। এটা ভাগ আছে, হ্যাঁ, এই যে গুণ বিয়োগ আর একটা ভাগ আছে, হ্যাঁ, তো ভাগ এগুলো। আমরা যদি এখানে সিম্পল, যদি আমরা এখানে 4 গুণ 7 গুণ 4 করি 28, অর্থাৎ 28 বিয়োগ 8 করলে হবে এখানে 28 বিয়োগ 8 মানে হচ্ছে 20। যদি আমরা এখানে করে নেই গুণ বিয়োগ ভাগ, গুণ বিয়োগ ভাগ করলে কি হবে, এগুলো আমাকে পরপর বছর টেস্ট করতে হবে যে কোন সঙ্গে এটা আসবে। তার সাথে 28 বিয়োগ হচ্ছে 8 মানে 20, 20 ভাগ 2 মানে হচ্ছে এটা আসবে 10। সেখানে আসছে না, সি হচ্ছে, আমি এটা সিটা ফার্স্টে টেস্ট করলাম, সি হচ্ছে আসছে না। ঠিক আছে, আর বিয়োগ দেখি, যদি আমরা এখানে করে দেখি এটা আমরা এখানে করে দেখবো, এ তাহলে কি পাবো, 7 বিয়োগ 4 মানে 7 বিয়োগ 4 গুণ 8 গুণ 2, জাস্ট করে করে দেখবো আর কি। 7 বিয়োগ, আচ্ছা আগে 7 থাকবে, বিয়োগ 4 8 এখানে 32 গুণ 2 মানে হচ্ছে 7 বিয়োগ 64, তো আসবেই না, আসবে না। ঠিক আছে, বি দেখি আমরা একটু করে দেখি। 7 বিয়োগ 4 করলে 7 বিয়োগ 4 গুণ হবে এখানে 8 ভাগ বলছে 2, তাহলে 7 বিয়োগ 4 8 এখানে 32 ভাগ হচ্ছে 2, তাহলে 7 বিয়োগ 16 আসছে না, ঠিক তো? এটা এখানে আসছে না। আমরা ডি দিয়ে আমরা এখানে চলে যাই। ডি এখানে কি বলছে, গুণ মানে 7 গুণ 4 ভাগ হচ্ছে 8 বিয়োগ বলছে 2, 28 বাই 8 বিয়োগ 2, এটাও আসছে না। তাহলে কোনটা দিয়ে আসবে, আমার ওই গন্ডগোল আমার লাগলো। ঠিক আছে, টেস্ট করে হাসি নিয়ে হয়তো এখানে যোগ বা বিয়োগ একটু সমস্যা হচ্ছে, এটা যোগ না ভাগ, এতটা আচ্ছা বুঝতে একটু অসুবিধা হচ্ছেই। ঠিক আছে, যাই হোক, যাবো আমরা পরের নম্বর 63-তে। এখানে আমরা কি পাচ্ছি, শ্রেণীতে কতগুলি স্বাদ আছে, কতগুলি স্বাদ আছে যার পরে আছে 2, মানে এমন এখানে স্বাদ আমাকে বের করতে হবে যার পরে আছে 2 কিন্তু আগে আমার এখানে 4 নেই। ঠিক আছে, এমন স্বাদ আমাকে বের করতে হবে যার পরে আছে 2 কিন্তু আগে 4 নেই। দেখি আমরা কতগুলো আছে এখানে, এমন স্বাদ কিন্তু পরে আমার 2 আছে বাট আগে 4 নেই। এই স্বাদ পরে 2 আগে 4, এটা এখানে আসবে না, এটা আমার বাদ যাবে। ঠিক আছে, 7 পরে 2 আগে 4 নেই, একটা আছে। 7 পরে 2 নেই, 7 পরে 2 আগে 5 আরেকটা আছে, 7 2 আগে 4 নেই আরেকটা আছে, 7 পরে 2 আগে 4 এখানে আছে, এটা এখানে হবে না। তাহলে আমার 3টে আছে এমন। ঠিক আছে, এমন সংখ্যা আমার এখানে আছে 3টে, উত্তর হবে সি এরটা। ওকে, এমন যে পরে আমার 2 আছে আগে 4 নেই, এমন আছে হচ্ছে 3টে আছে। ক্লিয়ার? তারপর গিয়ে পরেরটাতে আমরা এখানে কি পাচ্ছি, নাম্বার 64 এ আছে এমনটা যে ব্যক্তির স্বাধীনতা সুরক্ষিত করার জন্য হাইকোর্ট নিম্নলিখিত রিটগুলির মধ্যে কোনটি জারি করতে পারে, হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন আর কোয়ারেন্টো। এর মধ্যে কোনটা হাইকোর্ট
বা কোর্ট জারি করতে পারে? উত্তর হবে হেবিয়াস কর্পাস। অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তখন সেই ব্যক্তি তাকে যিনি গ্রেপ্তার করলেন তার কাছে অনুরোধ জানাতে পারেন যে তাকে আদালতে পেশ করা হোক এবং তিনি সত্যিকারেরই অপরাধী কিনা এটিকে দেখা হোক। এই ব্যাপারটিকে বলা হচ্ছে হেবিয়াস কর্পাস। ঠিক আছে? অর্থাৎ কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করলে পরে তাকে আদালতে নিয়ে যাওয়ার যে আবেদন ওটাই হচ্ছে কি হেবিয়াস কর্পাস। নাম্বার 65 এখানে কি আছে? sec থিটা প্লাস tan থিটা বাই এটা ইকুয়াল টু এত হলে পর sin থিটার মান তাহলে পরে কি হবে? এই তো অঙ্কটা করা শুরু করি। আস্তে আস্তে আমরা অঙ্কটা করা শুরু করে দেই। দেখো এখানে এমন আছে যে তাহলে এখানে আছে কি? আছে হচ্ছে গিয়ে sec থিটা প্লাস tan থিটা বাই হচ্ছে স্ট্রেট থাক বাই হচ্ছে থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু আছে ভাঙিয়ে নেবো 79 দুগুণ হচ্ছে 158 151 যোগ 9 0 2 209 বাই হচ্ছে 79। ঠিক আমরা যোগ ভাগ প্রক্রিয়া আমরা এটাকে করে দেবো। উপরে যোগ তলায় আমরা বিয়োগ করে দেবো। তো উপরে যোগ করলে কি পাবো? সেক থিটা এখানে আসবে হচ্ছে 2 সেক থিটা উপরে আসবে, ও যাবে হচ্ছে 2 সেক থিটা। ঠিক ঠিক তো? আর তলায় বিয়োগ করে আসবে কি 2 tan থিটা যোগ ভাগ প্রক্রিয়া আমরা করলাম। উপরে আসবে কি এত প্লাস এত যোগ করে 209 প্লাস 79 যোগ করলে কি হবে 200 হচ্ছে কি 288 আর বিয়োগ করলে এখানে আসবে 288 বাই আসবে হচ্ছে 130 বিয়োগ করে দাও 0 7 10 3 এটা আসবে হচ্ছে 130 আসবে। এটা আসবে। এবারে এই সেক বাই ট্যান সেটা আমরা উল্টে দেবো। উল্টে দিলে পরে কি আসবে 2 এখানে ভ্যানিশ করে দাও। থাকছে হচ্ছে গিয়ে ট্যান থিটা বাই হচ্ছে সেক থিটা ইকুয়াল আমরা এখানে কি পাচ্ছি উল্টে 130 বাই 288। একটু কাটাকাটি আমরা একটু করে দেই। 65 আর হচ্ছে 144 এই তো আসলো। এবার ট্যান থিটা ইকুয়াল টু কি? ট্যান হচ্ছে কি আমার এখানে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। এটা হচ্ছে কি আমার ট্যান থিটা। ওকে আর 1/sec মানে কি? 1/sec মানে হচ্ছে অবশ্যই cos থিটা ইকুয়াল আসলে কত? ওই 65/144 এটা আসলো। তাহলে cos কত এখানে ভ্যানিশ করে দাও। থাকছে কি? তাহলে sin থিটা ইকুয়াল কত আসছে? 65/144 উত্তর হবে এটাই 65/144 অপশন এ উত্তর হবে। ঠিক আছে আনসারটা। তবে আমরা পরের প্রশ্নে এখানে কি পাচ্ছি? নাম্বার যাবো 66 এ। 6 এখানে আছে এমনটা যে ইংরেজি বর্ণমালার দশম বর্ণের বাদিকে পঞ্চম বর্ণের ডান দিকে ত্রয়োদশ বর্ণ হবে কোনটি হবে? ওকে লিখে ফেলি এখানে, অত আমরা ঝামেলা করবো না। দশম বর্ণের বাদিকে পঞ্চম কেমন হয় অঙ্কগুলো? এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। হলো দশম বর্ণ যাই গিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 যে পেলাম। হলো যে এর বাদিকের পঞ্চম রাশি 1 2 3 4 5 ই পেলাম। পঞ্চম বর্ণ ডান দিকে আবার ত্রয়োদশ যাই গিয়ে আবার 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আর অপশন বি আর পেলাম। ঠিক আছে যাবো কি পরেরটাতে আমরা নাম্বার 67 চলে যাবো। 67 13 মিটার দীর্ঘ এবং 11 মিটার প্রশস্ত একটি ছাদের জল বের হওয়ার নলটি বৃষ্টির সময় বন্ধ ছিল। বৃষ্টির পর দেখা গেল ওখানে 7 সেমি গভীর জল দাঁড়িয়ে আছে। ওকে আর যে নল দিয়ে জল যায় তার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। চৌঙাকার যে জায়গাটা হয় সেখান দিয়ে মিনিটে 200 মিটার দৈর্ঘ্যের জল বের হয়। নলটি খুলে দিলে পর কতক্ষণ সব জল বেরিয়ে যাবে এই তো আছে। মূল ব্যাপারটা হচ্ছে যে জলটা জমুন সেখানে তার আয়তন নাকি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা।
দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আমার 13 মিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। সব সেমিতে আমি নিয়ে আসছি। প্রস্থ হচ্ছে কি 11 মিটার, তাহলে 11 মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। ওকে, আর উচ্চতা কত আছে? 7 সেন্টিমিটার। আর জল যেখান দিয়ে বেরোচ্ছে তার যে কি দেওয়া আছে, তার আপডেটটা এখানে কি আছে? তার আপডেটটা এখানে এমন আছে যে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 7 সেমি আর বেরোয় 200 মিটার। ঠিক আছে, তারপরে কি হলো, ওর যে আয়তন, ওটা একটা চোঙ, ওটা একটা আসলে নল, তার তো হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই মানে কত হবে এখানে? 22/7 ইন্টু আর স্কোয়ার, আর হচ্ছে গিয়ে 7, 7 হচ্ছে কি ব্যাস, তার ব্যাসার্ধ হচ্ছে 7/2, অর্থাৎ হবে কি 7/2 ইন্টু 7/2 আর স্কোয়ার। এইচ, এইচ হচ্ছে কি 200 মিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। অর্থাৎ এই যে আমি ভাগ করে আমি যদি দেই, এই ভাগ যা বেরোবে ওটা হচ্ছে আমার মোট সবার এখানে বেরিয়ে যাবে। তাহলে ওর জলটা হচ্ছে 1 মিনিটে বের হচ্ছে এই পরিমাণ জলটা, মানে নিচে যে জলটা আমরা লিখলাম ওটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে 1 মিনিটে। ওটাকে আমি ভাগ করে দেবো টোটাল দিয়ে, আগেটাকে দিয়ে, তাহলে উত্তর এসে পড়বে। ওকে, কাটাকাটি করা শুরু করো। 2 দিয়ে এখানে কেটে দাও 11, 7 দিয়ে 7 দিয়ে কেটে দাও, 2 দিয়ে করে দাও এখানে 100। ওকে, তারপর থাকছে এখানে, থাকছে হচ্ছে কি এখানে 1300 গুণ হচ্ছে 1100 গুণ 7, বা থাকছে হচ্ছে কি এখানে 11 একটা এখানে এসছে, 11 গুণ 7 গুণ 100 গুণ 100 এসছে। এই 100 100 200 এখানে কেটে যাবে। ঠিক আছে, থাকবে হচ্ছে 11 দিয়ে 11 কেটে যাবে, 7 দিয়ে 7 কেটে থাকবে হচ্ছে এখানে উত্তর খালি 13। উত্তর হচ্ছে এখানে সময় লাগবে 13 মিনিট। ক্লিয়ার? এবং আমার পরের কোশ্চেন নাম্বার 68 এ, এখানে কি পাচ্ছি 68 এ? 68 আছে এমনটা, কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতের সংবিধানের কোথায় অন্তর্ভুক্ত করা আছে? কল্যাণকর রাষ্ট্রের ধারণা, সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার, সংবিধানের চতুর্থ তপশিল, নাকি রাষ্ট্রের নীতি? কোন জায়গায় আছে হচ্ছে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি নেওয়া আছে? ঠিক আছে, কল্যাণকর রাষ্ট্রের ধারণা নেওয়া আছে হচ্ছে গিয়ে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে দেওয়া আছে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি। উত্তর অপশন ডি এরটা। রাষ্ট্রের এই যে রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি, এটি ভারতের আইন রচনা করা এবং সরকারি নীতি নির্ধারণের জন্য এটি কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে দেওয়া আছে। এই সাংবিধানিক পথ নির্দেশিকা, মানে এটা মেনে চলতে হবে এদেরকে। ভারতীয় সংবিধানের ফোর্থ যে পার্টটা আছে, চতুর্থ যে অংশটা আছে, এই চতুর্থ অংশ হচ্ছে এই নীতিগুলি বর্ণনা করা আছে, এই ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ওকে, আর এগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, এটা একটা মাথায় রাখতে হবে। ওকে, এবার নাম্বার 68-তে, 68-এ আমরা এখানে কি পাচ্ছি? 68-এ আছে এমনটা, যদি পি মাইনাস কিউ ইকুয়াল টু, পি হলো কিউ এর স্বামী, পি প্লাস কিউ হলো পি হলো কিউ এর কন্যা, পি ইন্টু কিউ হলো পি হলো কিউ এর মা, তো নিম্নোক্ত কোনটি অর্থ হলো 8 হলো 6 এর সম্ভাব্য পুত্র। এবার 8 যদি এখানে পুত্র হতে হয় তাহলে 6 এর উপরে আছে, 6 তার মানে মা হবে বা বাবা হবে। তাহলে এখানে কি আছে? পি হলো পি কিউ এর মা, তারপর আমি যদি এখানে 6 ইন্টু 8 এখানে লিখতে পারি, মানে 6 ইন্টু 8 করলেও হয়, বা অথবা 6 ইন্টু 8 করলে আমার এখানে একটা মায়ের চান্স এখানে এসে যায়। তাহলে পি ইন্টু কিউ হলো, আর 6 দিয়ে আসছে না, তাহলে 6 থেকে নেই, আমরা 5 এখানে করতে পারি। হলো, এই যে 5 ইন্টু 8, তার অর্থ হলো গিয়ে এ হচ্ছে গিয়ে মা, মানে 5 হচ্ছে গিয়ে মা হয়ে গেল, এ হলো গিয়ে ছেলে হয়ে গেল সম্ভাব্য। আর কি আছে? এইবারে যদি 5 যদি মা আনতে হয় তাহলে অবশ্যই স্বামীকে আনতে হবে, কোনো এক জায়গাতে আনতে হবে, অবশ্যই 6 দেখো এখানে কি দেওয়া আছে, পি হলো কিউ এর স্বামী, দ্যাট মিনস এখানে 6 আসবে। অর্থাৎ এই যে 6 মাইনাস 5 ইন্টু 8, অর্থ হচ্ছে গিয়ে 6 এর স্ত্রী হচ্ছে গিয়ে 5, 5 এর ছেলে হচ্ছে গিয়ে 8। ওকে, দ্যাট মিনস 6 এর ছেলে হচ্ছে 8, অর্থ হলো গিয়ে 8 হলো গিয়ে 6 সম্ভাব্য পুত্র সন্তান। উত্তর হবে এইটা, এটা 6 মাইনাস 5 ইন্টু 8। ক্লিয়ার? তারপর নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে গিয়ে 69-এ, এখানে আমরা কি পাচ্ছি? 69 এখানে আছে এমনটা যে কোনো সাংকেতিক ভাষায় 495 বলতে কি বোঝায়, দেখো আমি লিখে নিই একটুখানি। এখানে আছে গিয়ে 495, সেখান থেকে আমরা এখানে
কি পাচ্ছি, আপেলগুলি হয় মিষ্টি। এক পাচ্ছি আপেল পাচ্ছি, হয় আছে আর হচ্ছে মিষ্টি আছে। এবার আসো গিয়ে 784 আসো, 784 আসো, এখানে কি আছে, সতেজ মিষ্টি আম, সতেজ 659, এখানে আছে কি, আপেলগুলি পাকা, আপেল হয় পাকা। সংখ্যাটাকে আমরা ম্যাচ করে দেখবো, দেখো এতে আছে 4, এতেও আছে 4, 4 মিল আছে কি, দুখানে আছে হচ্ছে মিষ্টি, তাই না, অর্থাৎ এই মিষ্টি হচ্ছে 4 পেলাম হচ্ছে মিষ্টি, মিষ্টি আমরা এখানে বাদ দিয়ে দিলাম, আমাদের কি আনতে হবে, পাকাটা এখানে বের করতে হবে। আচ্ছা পাকা কোথায় আছে, এখানে আছে। এবার থাকলো কি, এখানে আপেল হয়, আপেল হয়, দেখো এইখানেও আছে 9, 5 আপেল হয়, তাহলে এখানে অবশ্যই 9 আর 9, 5টা হচ্ছে গিয়ে আপেল হয়। ক্লিয়ার, তাহলে আপেল হয়, আমরা এখানে 9, 5 হচ্ছে গিয়ে আপেল হয়। থাকলো এখানে কে পড়ে, একমাত্র থাকলো পড়ে হচ্ছে পাকা, থাকলো কি এখানে 6, তো 6 হচ্ছে আমার এখানে অবশ্যই পাকার সংকেত। 6, যেমন নাম্বার 70, 70 আমরা এখানে কি পাচ্ছি, 70 এখানে এমন দেওয়া আছে যে প্রধান নির্বাচন কমিশনারকে তার কার্যালয় থেকে অপসারণ করা যেতে পারে কার দ্বারা। এতে বলছে যে প্রমাণিত অসদাচরণের ভিত্তিতে উভয় কক্ষের সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা দ্বারা। সি বলছে মন্ত্রী পরিষদের বিধান দ্বারা, সি বলছে লোকসভার অধ্যক্ষের দ্বারা, আর ডি বলছে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা করা যেতে পারে। তো প্রধান নির্বাচন কমিশনারকে একমাত্র সরানো যায় হচ্ছে তার এগেনস্টে যদি কোনো আচরণের প্রমাণ পাওয়া যায়, তখন তার ভিত্তিতে সংসদের উভয় কক্ষের সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে এটি করা যেতে পারে। উত্তর অপশন এ এখানে আনসারটি হবে। ওকে, অপশন এ এখানে আনসার আসবে 70টা। ঠিক আছে, যাবো নাম্বার 71 এ। ওকে, 71 এখানে আমরা কি পাচ্ছি, 71 আছে এমনটা, এই তালিকায় 6 জন ছাত্রের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, তালিকাটি যত্ন করে দেখো, দেখে নিয়ে উত্তর দাও। আগে আমরা দেখবো হচ্ছে প্রশ্নে আছে কি, প্রশ্নে আছে এমনটা যে কিউ দ্বারা সমস্ত বিষয়ে প্রাপ্ত শতকরা নম্বর কত। তো কিউ, কিউ বলতে আমার এই ব্যক্তি এখানে লুকিয়ে আছে, এই যে আমার কিউ ব্যক্তি হলো, তাহলে এই যে নাম্বারগুলো এখানে পেয়েছে সেগুলো হচ্ছে গিয়ে 42, 66 এগুলো পেয়েছে, এবং এক্সাম দিয়েছে কত নম্বরে, এই নাম্বারগুলোতে 75-এ পেয়েছে 42, 80-তে পেয়েছে 66, 120-তে 85, 125-এ 92, 50, 105। অর্থাৎ তার যে মোট পরীক্ষা সে দিল, সে পরীক্ষার যে মূল নাম্বার ছিল, সে নাম্বারগুলো হচ্ছে গিয়ে একটা 75, একটাতে 80, আর একটা পরীক্ষা হয়েছে 120-তে, আর একটা হয়েছে 125-এ, আর একটা পরীক্ষা হয়েছে 150-এ। আর সেই ব্যক্তি নাম্বারগুলো যে পেলো, তার নাম্বারগুলো কত কত পেয়েছে, একটা পেয়েছে 42, আর একটা পেয়েছে 66, আর একটা পেয়েছে 85, আর একটা 92, আর একটা হচ্ছে কি 10, যোগ চিহ্ন 105। তাহলে ওর মোট এক্সাম দিয়েছে এই নম্বরে, মোট পেয়েছে উপরের নম্বরটা, এই নাম্বারটা কত পার্সেন্ট হলো, এই 100 দিয়ে গুণ করে আমরা বলে দেবো এত পার্সেন্ট পেয়েছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তো এই সিম্পল ব্যাপারটা আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সমানষ্ট আমরা করছি না, আর তোমাকে বলে দেই ব্যাপারটা, যদি ওপরগুলো আমরা যোগ করি পাবো হচ্ছে গিয়ে, ওপরগুলো যোগ করলে আসবে হচ্ছে গিয়ে 390 আসবে, আর মোট পরীক্ষায় যোগ করে দেবো এগুলো আসবে হচ্ছে 550 আসবে। গুণ করবো আমরা এখানে 100% লিখে দেবো, কাটাকাটি ফাটাকাটি করবে, শূন্য মূন্য কেটে মেটে দিয়ে উত্তর আসবে হচ্ছে গিয়ে 70.9%, উত্তর আসবে হচ্ছে গিয়ে 70.90% উত্তর আসবে। ওকে, নাম্বার সি উত্তর আসবে, অঙ্ক কিচ্ছু নেই। ওকে, যাবো কি আমরা 72-এ। 72 আমরা এখানে কি পাচ্ছি, 72 আছে এমনটা, ভারতীয় সংবিধানের 79তম সংশোধনীটি কি সম্পর্কিত, লোকসভা এবং রাজ্য বিধানসভার এসসি এবং এসটি সংরক্ষণ, নাকি মৌলিক অধিকার, নাকি কেন্দ্রের সম্পর্ক, নাকি দুই রাজনৈতিক দলের প্রতিষ্ঠা। এই 79 যে সংশোধন ছিল, এটি ছিল আসলে হচ্ছে গিয়ে অপশন এটা, লোকসভা রাজ্যসভায় হচ্ছে, রাজ্য বিধানসভা হচ্ছে গিয়ে এসসি সংরক্ষণ। ঠিক আছে, এটি হয় এই সম্পর্কিত একটি সংশোধনী হয়েছিল এই সময়টাতে। ঠিক আছে, 72, এই 79তম সংশোধনীটি হয়, এটি সাল ছিল হচ্ছে
নিরানব্বই। সময়কাল ছিল হচ্ছে 1999 সালে এটি হয়, 19তম সংবিধান সংশোধন এটি হয়, এবং এটি হচ্ছে গিয়ে 80তম সংবিধান সংশোধনী হয় 1999 সালে। এর মাধ্যমে তপশিলি জাতি ও উপজাতিদের ভাষ্য সংরক্ষণ করার ব্যবস্থা নেওয়া হয়, এবং অ্যাংলো ইন্ডিয়ানদের লোকসভাতে যে সংখ্যাটি নেওয়া হয় ওটি হয় এরই মাধ্যমে নেওয়া হয়। ঠিক আছে, এবং আমার পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 73-তে। 73 এখানে কি পাচ্ছি, একটি সভায় প্রতিদিন 240 জন করে আসে, কিন্তু রোববার আসে 510 জন করে। 30 দিনের কোনো এক মাসে প্রতিদিন যদি গড়ে আসে, গড়ে কজন উপস্থিত ছিল? দেখো, যে মাসটা 30 দিনে হয় সেই মাসের যদি প্রথম দিন রোববার হয়ে যায়, তার অর্থ হলো 1 তারিখটা হচ্ছে রোববার, 1 তারিখটা রোববার, দ্যাট মিনস আবার 7 তারিখটা হচ্ছে রোববার। ওকে, 1 তারিখ যদি রোববার হয় দ্যাট মিনস আবার 1 + 7 করে দাও, 8 তারিখটা হচ্ছে রোববার, 8 সাথে হচ্ছে 15, ওটা হচ্ছে গিয়ে রোববার, 15 সাথে 22, ওটা হচ্ছে গিয়ে রবিবার, 22 সাথে 29, ওটা হচ্ছে গিয়ে রবিবার। অর্থাৎ যে মাসের 1 তারিখটা হচ্ছে রোববার দিন হয়ে যাবে সেই মাসের হচ্ছে রোববার পাবো হচ্ছে আমরা 5খানা, 1, 8, 15, 22, 29, 5খানা আসবে হচ্ছে গিয়ে রোববার। তাহলে 5টা রোববার আমাদের মোট লোক এসছে কতজন? 5খানা রোববার, রোববার এসছে হচ্ছে গিয়ে 510 জন করে এসছে, মোট এসছে 2550 জন। ঠিক আছে, শুধু রোববারের জন্য। হাতে বাকি রইল আর কদিন? 25 ডেজ। এই 25 ডেজে আমার এসছে অ্যাভারেজ কত করে এসছে? 240 জন করে এসছে এখানে। তাহলে এখানে আমার গুণ করতে হচ্ছে, গুণ করলে কত হবে? 6000 জন। এটা এসছে হচ্ছে 6000 জন। তাহলে সব মিলিয়ে এসছে মোট কতজন? 8550 জন। মোট দিন সংখ্যা কত? 30। এই 30 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে অ্যাভারেজ এখানে কত আসবে? 285 জন এসছে। ভাগ করে দাও, উত্তর হবে গিয়ে 285 জন এসছে গড়ে। ঠিক আছে, তবে আমার পরের প্রশ্ন নাম্বার 74-এ। 74 এখানে আমরা কি পাচ্ছি? 74-এ আছে এমনটা, ড্যাশ স্থানে সঠিক বিকল্পটি এখানে বসাতে হবে। জয়পুর যদি বলা হয় গোলাপি শহর, তাহলে ফিনল্যান্ডকে আমরা বলবো, আমরা কি বলবো? এটা প্রত্যেকে জানি, ফিনল্যান্ড হচ্ছে কি হাজার দ্বীপের দেশ। ফিনল্যান্ডকে আমরা কি বলি? বলি আমরা হাজার দ্বীপের দেশ। উত্তর হবে অপশন এ, হাজার দ্বীপের দেশ। ঠিক আছে, যেমন নাম্বার 75-এ, 75 এখানে কি আছে? 75 আছে এমনটা, সংবিধানের কোন অংশটি পৌরসভার সঙ্গে সম্পর্কিত? পার্ট 7, 6, 8, 9A। ওকে, পৌরসভা বা নগর পালিকা এই ব্যাপারটি যুক্ত হয় সংবিধানে হচ্ছে 9A-তে আছে। এটি আছে সংবিধানের পার্ট 9A-তে আছে। ওকে, যাবতীয় মিউনিসিপ্যালিটি ব্যাপারগুলো আছে হচ্ছে পার্ট 9A-তে আছে, এবং এই যে পার্ট 9A এটি যোগ করা হয় হচ্ছে 74th অ্যামেন্ডমেন্ট যোগ করা হয়, 74তম যোগ করা, 74th যে সংশোধনটা হয় সেই সময় যোগ করা হয় এটি, এবং সালটা হচ্ছে গিয়ে 1992 সাল। নেক্সট কোশ্চেন 76-এ। এখানে কি আছে? এখানে আছে এমনটা যে একটি ট্যাঙ্কে 3টি পাইপ এ বি সি আছে। ধরো এমন একটা ট্যাঙ্ক দেওয়া আছে, আর 3টে পাইপ, এ একটা, ওই একটা, সেই একটা। আচ্ছা, প্রথম পাইপ দিয়ে এ 8 ঘন্টায় খালি, প্রথম পাইপ এ 8 ঘন্টায় খালি ট্যাঙ্ক ভর্তি করতে পারে, এর লাগে 8 ঘন্টা। দ্বিতীয় পাইপের লাগে হচ্ছে 10 ঘন্টায় খালি ট্যাঙ্কটি ভর্তি করতে পারে, আর তৃতীয় পাইপটি সি হচ্ছে 20 ঘন্টায় সবটা খালি করতে পারে। ওকে, এই তো আছে। তাহলে এ 8, 20 আর 10 লসা করলে কি হবে? 40 হয়। বুঝলাম, এর আধা হচ্ছে 40। তাহলে এ হচ্ছে 8 ঘন্টাতে পূর্ণ করে 40 লিটার, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করছে হচ্ছে 5 লিটার। ঠিক তো? এ আবার 10 ঘন্টায় পূর্ণ করছে 40, 1 ঘন্টা করছে হচ্ছে 4 লিটার। আর এ আবার খালি করছে 20 ঘন্টায় 40, তাহলে 1 ঘন্টা করছে হচ্ছে 2 লিটার। তাহলে এ হচ্ছে ভরছে, এও ভরছে, এ হচ্ছে খালি করছে। তাহলে 1 ঘন্টা চালের পর 3টে মিলিয়ে করবে কতটা? 5, 4, 9 বিয়োগ 2, 9 বিয়োগ 2 মানে 7 করবেন। ঠিক আছে, মানে 1 ঘন্টায় 3টে একসঙ্গে হচ্ছে পূর্ণ করে 7 লিটার। মোট আসে মানে কতটা? 40। উত্তর হবে অবশ্যই হবে গিয়ে 40/7 ঘন্টা সময় লাগবে। সময় লাগবে হচ্ছে গিয়ে 40/7 ঘন্টা। অন্যভাবে করতে পারো, ওইভাবে 8 ঘন্টায় পূর্ণ করে, 8 ঘন্টায় পূর্ণ করে একাংশ, 1 ঘন্টা করে 8 অংশ। ও আবার
করবো হচ্ছে 1/10 ও বিয়োগ করবো 1/20। এটা করলে পরে ব্যাপারটা ওই একই আসবে, 40/60ই আসবে, ওটা জাতীয়টা আসবে। ঠিক আছে, যেমন কি আমার পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 77 এখানে কি পাচ্ছি? 77 এখানে আছে এমনটা যে একটি ভগ্নাংশের লব এবং হর, একটি ভগ্নাংশের লব এবং হরের যোগফল হচ্ছে 13। ধরি যে লব হচ্ছে কি এক্স, তাহলে হর হচ্ছে কি আমার -x। এই তো লব হর পেয়ে গেলাম। লব ও হর উভয়ের সঙ্গে 6 যোগ করলাম, এর সঙ্গে 6 যোগ করলাম, এর সঙ্গে 6 যোগ করলাম, যোগ করে যথাসরি 8/17 হলো। x প্লাস 6 হলো, বিয়োগ করে কত হলো? 7 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে গিয়ে 8/17 হলো। বলেছে লব ও হরের মধ্যে ওর পার্থক্যটি কি হবে? লেক্সটাকে দেখে নেই কি হয়। এমন থেকে আসলো কোনাকুনি গুণ করে দাও। সরি, ভুল ভাল করলে কি হবে? রাত হয়েছে, ঘুমবে গেছে। 19 বিয়োগ 1x ইকুয়াল হচ্ছে কি 8/17। কোনাকুনি এখানে যদি গুণ করে দেই তাহলে এখানে কি আসবে? আসবে যেখানে হচ্ছে 17x মাইনাস করে দাও 42-এর 2 হাতে 4 102 আসবে কত? এটা আসবে হচ্ছে 8 নং 72-এর 2 হাতে 7 152 মাইনাস হচ্ছে 8x। এক পাশে আনলে কত হবে? 8 হচ্ছে কি 25 হবে। x ইকুয়াল হবে, যোগ করে দাও 252। ওকে, 25x ইকুয়াল হচ্ছে গিয়ে ভুলভাল করে দিয়েছি অনেকটাই যত সম্ভব। x প্লাস ভুলভাল করছে না তো, x 17x প্লাস 102 মাইনাস দিয়েছি কি জন্য আমি বললাম, ঘুম পেয়ে গেছে। 17x প্লাস 102 ইকুয়াল টু 1 মাইনাস 8x 25x ইকুয়াল টু আসবে হচ্ছে গিয়ে শুধুমাত্র 50। এই তো গন্ডগোল পাকাচ্ছি। তাহলে x ইকুয়াল টু কত আসবে? 2। x এর ভ্যালু আসলে এখানে 2, x যখন পেয়ে গেলাম 2, তাহলে অবশ্যই আমার এখানে লব হচ্ছে গিয়ে 2, লব আমরা ধরেছি হচ্ছে এখানে 2, তাহলে হরটা হচ্ছে গিয়ে অবশ্যই 13 বিয়োগ 2 মানে হচ্ছে 11। একটা 11, 8 হচ্ছে গিয়ে দেওয়া ছিল এখানে 13। চেয়েছে কি? চেয়েছে হচ্ছে অন্তর, এদের পার্থক্য। তাহলে 11 বিয়োগ 2 হয়ে যাবে বন্ধু, পার্থক্য মানে 9 হচ্ছে ওদের বন্ধু পার্থক্য। ওকে, আপনার সি করতে হবে, ওদের পার্থক্য হচ্ছে গিয়ে 9। ক্লিয়ার? যাবো পরের প্রশ্ন নাম্বার 78-এ। তেরা ওয়াদা। বেশ, নাম্বার 78 কি আছে? বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হয় কখন? 4 ডিগ্রি সেলসিয়াসে। জানি, আর গেলাম না, হবে 4 ডিগ্রি সেলসিয়াস ঘনত্ব হয়। ওটা হয় কত হয়? 1 গ্রাম পার ঘনসেমি, 1 গ্রাম পার ঘনসেমি ওটা হয়। ওকে, হয়ে যাবে। ওকে, তো নাম্বার 79-এ 79 এখানে কি আছে? 79 আছে এমনটা যে সমান দূরত্ব অন্তর এ বি সি ডি ই 5টি বাস স্টপ আছে। এ এবং ই টার্মিনাল স্টপ নয়, সি আবার উভয় প্রান্তের মাঝখানে স্টপ এখানে নয়। আচ্ছা, যাওয়ার পথে বি এর একটি পরে এ অবস্থিত, যাওয়ার পথে বি এর একটি পরে এ অবস্থিত। ধরে নিই তাহলে পরে যাওয়ার সময় তো আমার এখানে প্রথমে আছে বি, বি এর একটা পরে আছে এ, এটা আমি পেয়ে গেলাম। ডি স্টপেজে থামার আগে দুটি স্পট পূর্বে সি স্টপেজটি আসে। ডি তে থামার আগে, ডি স্টপেজ থামার দুটি স্পট আগে সি স্টপটি আসে। তাহলে পরে ধরলাম ডি যদি এমন হয় তার মানে দুখানা স্টপ বাদ দিয়ে আসবে হচ্ছে ডি। আগে আসে সি, তাহলে আমার ডি যদি এমন জায়গাতে আমার এখানে হয় তাহলে একটা দুখানা বাদ দিয়ে এখানে আসবে হচ্ছে আমার এখানে 5টা এখানে পেয়ে গেলাম। আচ্ছা, আবার ফেরার সময় ডি স্পটটি হলো প্রথম স্পট, ডি হচ্ছে লাস্ট স্টপ এখানে আছে, বাকি হলো কি? আর বাকি হলো ই, তো এটা হবে ই। ঠিক আছে, বলে যে ফেরার সময় তৃতীয় স্টপ কোনটা? এটা হচ্ছে যাওয়ার দিকে, এটা হচ্ছে গিয়ে যাওয়া, আর ফিরে আসা। থার্ড স্টপটা কোনটা? এ। থার্ড স্টপ হচ্ছে গিয়ে আমার অবশ্যই, তাহলে কি হবে? উত্তর থার্ড স্টপ হচ্ছে এ।
ফার্স্ট অপশন হচ্ছে ডি, এ, তারপরে ই। ওকে, এবার নাম্বার পরেরটাতে নাম্বার 80। এখানে কি পাচ্ছি? সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রবর্তক কে? কেপলার, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন। কে ছিলেন? উত্তর হবে হচ্ছে অবশ্যই নিউটন। আচ্ছা, 81-এ কি আছে? খুব ভজঘট অঙ্ক এটা, ঠিক আছে? অনেকখানি বড় অঙ্কটা, অনেকখানি বড়, এটি করতে অনেক সময় লাগবে, ঠিক আছে? বেশ বড় অঙ্ক, দীর্ঘ আর কি, ঠিক আছে? এটা অঙ্ক জানি, যদি দরকার হয় আমি এটা করে দেখাবো, আনি সময় লাগবে করতে এটা আর কি, শুধু সময় নষ্ট করছি না। ওটা পরীক্ষা দেবে কিনা ভগবান জানে, এমন অঙ্ক অনেকখানি লম্বা একটা প্রসেস আছে, ঠিক আছে? এটা আমি একটু বাদ দিয়ে রাখলাম। যদি এত কেউ দেখে থাকো তো কমেন্ট করে আমাকে জানিও, মনে হয় এটা এত কেউ দেখছো এটা এখন আদৌ। এটা আমরা এসে পড়ি, বলের মাত্রা কি? বলের মাত্রা আমাদের দেওয়া আছে। বল ইকুয়াল আমরা কি জানি? বল হচ্ছে ভরের, বল হচ্ছে কি হয়? বল ইকুয়াল হয় হচ্ছে ভর ইনটু হয় ত্বরণ, এই তো হয়। ভরটা হচ্ছে এম হয় মাস, ত্বরণটা হচ্ছে গিয়ে দূরত্ব বাই সময়ের স্কোয়ার হয়, মানে এল টি মাইনাস টু হয়, এটা হবে এম এল টি মাইনাস টু, এম এল টি মাইনাস টু হবে। উত্তর হবে অপশন এটা, এম এল টি মাইনাস টু, এম এল টি মাইনাস টু, ঠিক আছে? ছাপিয়ে যাবে এবার কোন দিন ছাপানো হবে। আচ্ছা, যাবো নাম্বার নেক্সটটাতে। দেখো এগুলো দেখে উত্তর দাও। বলে কি সমস্ত ক্যাপ হলো বই, বইয়ে ছোট্ট একটা গোল দিলাম, এর নাম হচ্ছে ক্যাপ, বই, এর নাম হচ্ছে বুকস। সব বই হচ্ছে গিয়ে কলম, আর একটা বড় ক্যাপ করে দিলাম, সবটা হচ্ছে কি পেন। কিছু ক্যাপ কলম নয়, কিছু ক্যাপ বলছে কলম নয়, সবাই কলম ঢুকে আছে, বলা যাবে না এটা। কিছু কলম ক্যাপ হয়, কিছু কলম ক্যাপ হয়, হ্যাঁ কিছু কলম অবশ্যই ক্যাপ, ঠিক আছে? তাহলে আমার একমাত্র আমার দুই ঠিকঠাক এখানে আছে, একমাত্র দুইটা ঠিকঠাক এখানে অনুসরণ করছে। নাম্বার 84 এখানে কি পাচ্ছি? 84 আছে এমন, নির্দিষ্ট ভরের গ্যাসীয় উষ্ণ স্থিতিকে চাপ দ্বিগুণ করা হয়, তাহলে পরে ওর আয়তন কি হবে? আমরা কি আমরা জানি হচ্ছে যে P1 V1 ইকুয়াল টু হচ্ছে P2 P2, মানে চাপ বা আয়তন হচ্ছে একেবারে ব্যস্ততার মতো, এটা আমরা জানি। এবার কি আছে? যদি কিনা চাপ দ্বিগুণ করা হয়, অর্থাৎ যদি কিনা আমার P2 টা হয়ে যায় গিয়ে 2P1 হয়ে যায়, মানে আগেরটার অর্ধেক, আগেরটা দ্বিগুণ হয়ে যায়, তাহলে পর আমার সেক্ষেত্রে আয়তনটা কি হবে? এবার এখন আয়তনটা আসবো কি ভি2, তাহলে ভি2 ভ্যালু কি? ভি2 ভ্যালু হচ্ছে কি আমার এখানে P1 বাই হচ্ছে গিয়ে P2, এই তো। কিন্তু এখানে থাকছে কি, এখানে থাকছে হচ্ছে গিয়ে P1 থাকছে, এই P2 হচ্ছে কি হবে কি আগেরটার দ্বিগুণ, মানে 2P1, তাহলে কি হবে? এটা কাটাকাটি করে থাকছে হচ্ছে গিয়ে V1/2, অর্থাৎ যদি কিনা আমার এখানে চাপটি দ্বিগুণ করে দেওয়া হয়, আয়তন হচ্ছে গিয়ে আয়তন হবে হচ্ছে গিয়ে আগের আয়তনের অর্ধেক, V1/2 আকারে আসবে, ঠিক আছে? উত্তর আয়তনটা এখানে অর্ধেক হয়ে যাবে, অপশন বি হবে উত্তরটা, ঠিক আছে? দেখো নাম্বার 85 এখানে আমরা কি পাচ্ছি? এসআই পদ্ধতিতে প্রভাব মাত্রার একক কি হবে? ভোল্ট, জুল, অ্যাম্পিয়ার, ওয়াট, কি হবে? এটা প্রত্যেকে জানি, এটা হচ্ছে কি অ্যাম্পিয়ার হয়, অপশন সি আনসার হবে অ্যাম্পিয়ার, ঠিক আছে? 85 হয়ে গেল। 86-এ আমরা এসে পড়ি। 86 এখানে কি আছে? 86-এ যেমনটা 86 তথ্যগুলো দেখো, উত্তর দাও। আচ্ছা, পি কিউ আর এস টি, আচ্ছা এরা পরপর ভ্রমণ করছে কিন্তু একই ক্রমে নয়। এখানে কি মাস আছে এখানে কজন? 5 জন, একটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5 মাসে আছে। কি আছে? পি গেছে ফেব্রুয়ারিতে, পি কেমন লাগিয়েছি, ফেব্রুয়ারিতে পি গেছে। শুধুমাত্র একজন ব্যক্তি পি এবং আর এর মধ্যে আছে, তাহলে পি আর এর মধ্যে একজন আছে, এখানে আর কেমন লাগিয়ে দেই, ঠিক আছে? এস এবং কিউ এর মধ্যে 3 জন ভ্রমণ করেছে, মাঝখানে আনতে গেলে আমাদের এখানে এখানে আনতে হয় এই 3টে, এস এবং কিউ, তারপর আমরা এস কে লাগানো যায়, কিউ কে লাগানো যায়, এস কিউ এর মাঝখানে 3 জন আছে। এরপরে কি আছে? কিউ আর এর পরে ভ্রমণ করেছে, ঠিকই আছে, ঠিকঠাক সেখানে উপরে কিউ আর কি যাবে না, ওখানে হবে। আর বাকি হলো কি পি কিউ আর এস টি, টি এখানে নেই। কি বলেছে? জানুয়ারিতে কে ভ্রমণ করেছিল?
এস। ওকে, উত্তর অপশন ডি হবে এস। এস গেছে হচ্ছে জানুয়ারিতে। ঠিক আছে, যাবো কি পয়েন্টটা নাম্বার 87-এ। বিবর্ধক হিসাবে যখন উত্তল লেন্স ব্যবহার হয় তখন কি প্রকৃতির প্রতিবিম্ব হয়? যখন ওই বিবর্ধক হিসাবে লেন্স যখন গঠিত হয় না, তখন সেখানে বস্তু থাকে হচ্ছে ওর প্রধান ফোকাসের সামনে, এগোনো থাকে ওটা। ঠিক আছে, ফলে ওর একটা আলো তো যাবে ওর আলো ফোকাস দিয়ে, আর যাবে ওর আলো কেন্দ্র দিয়ে, ওর বাড়লে পরে পেছনে গিয়ে ওটা মিলিত হয়, বড় দেখা যায়। ওকে, এবার এটি হয় অসৎ হয়, ওটি ওটি কোনো সত্যিকারের মিলিত হয় না, ওটি অসৎ হয় এবং দেখা যাচ্ছে বড় হয়, অবশ্যই হচ্ছে অসৎ, অসৎ বড়। ঠিক আছে, যেমন আমরা এই যে এখানে কি আছে, ত্রিভুজাকার ক্ষেত্রে দুটি বাহু হলো গিয়ে 41, 28, পরিসীমা হচ্ছে 84। পরিসীমা দেওয়া আছে এখানে 84, একটা হচ্ছে কি 41, অপরটা হচ্ছে 28, তাহলে অপরটা তাহলে এখানে কি হবে, অবশ্যই হবে 84 মাইনাস 8 আর 1 9, 4 2 6, বিয়োগ করলে কত হবে 6, 9 4 2 6, 9 আসে 14 হবে 5, হাতে 1 7 8 15। তিনটে বাহু হচ্ছে কি, একটা হচ্ছে কি 41, আটটা হচ্ছে কি 28, আট হচ্ছে কি 15। এবার কি আছে, ক্ষুদ্রতম লম্ব উচ্চতার দৈর্ঘ্য কত হবে? এমন ত্রিভুজ হয় এখানে, তাহলে ওর যে সবচেয়ে বড় বাহুটা আছে 41, এর থেকে লম্ব আঁকবো এইটা, এই দৈর্ঘ্য আমাকে চেয়েছে। অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে আমার এখানে হয় ক্ষেত্রফল। তার মানে কি, এই যে হাফ ইন্টু ভূমি হচ্ছে কি 41 ইন্টু উচ্চতা ধরলাম এক্স, ইকুয়াল কি ওর অন্য ক্ষেত্রফল, মানে 3 বাহু দিয়ে ক্ষেত্রফল। ওর সূত্র আমরা শিখেছি, ওই যে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস হচ্ছে গিয়ে অর্ধ পরিসীমা, ঠিক তো? এখানে এস মানে কত হবে, 84/2 মানে হচ্ছে 42 ইন্টু হচ্ছে 42 মাইনাস 41 ইন্টু হচ্ছে আবার 42 মাইনাস 28, এর সঙ্গে আবার যাবে হচ্ছে কি 42 মাইনাস 15, করলে কি হবে, মানে যে থাকলো কি 41x/2 ইকুয়াল, তাহলে মানে কি আসবে, এটা আসবে হচ্ছে গিয়ে থাকবে এখানে 42 গুণ, এটা করলে হবে 1 গুণ, এটা করলে কত হবে 8 4 12, হাতে 1 2 1 3 14, এটা করলে কত হবে 5 7 12, হাতে 1 2 27। এই তো, এবারে 42কে আমরা করতে পারি কি, 3 14 42 লেখা যায়, আর 14 এখানে থেকে গেল, এটা হচ্ছে লেখা যায় কত 3 গুণ 9 লেখা থাকবে কত, একটা 14 এখানে আসবে, এখানে আসবে, আর 3 আসবে, 9 গুণ 14 মানে হচ্ছে 126। তাহলে 41 এর 2 গেলে আসলে হচ্ছে 126, এটা আসবে, তাহলে এক্স গেলে আসবে কত, গুণ কত 126 ইন্টু 2 বাই হচ্ছে 41, একটু কাটাকাটি করে এক্স ভ্যালু আসবে হচ্ছে গিয়ে, এক্স ভ্যালু হচ্ছে 126 ইন্টু 2 বাই 41, কাটাকাটি করবে, এক্স ভ্যালু আসবে প্রায় 6.15, 6.15 আসবে উত্তর। ঠিক আছে, সি একটা আসবে। নেক্সট 89 কি আছে, পরমাণুর মধ্যে যে নিস্তড়িত কণা থাকে তার নাম কি? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, আলফা। কোনটা কেন হবে? অবশ্যই হবে হচ্ছে নিস্তড়িত হচ্ছে নিউট্রন, উত্তর অপশন সি একটা নিউট্রন। ঠিক আছে, যেমন নাম্বার 90 এখানে আমরা কি পাচ্ছি, 90 আছে, এই চিত্রটি দেখতে হবে, বি এবং এম এ পাস করা ছেলে মেয়ে এখানে আছে। প্রশ্ন আমরা একবার আগে দেখে নেবো। প্রশ্ন, 2001 সাল এবং 3 সালের মধ্যে মহিলাদের বিয়ের মধ্যে প্রাপ্ত আবেদনের সংখ্যা যথাক্রমে 73 আর হচ্ছে 101 ছিল, তাহলে 1 এবং 3 সালে পুরুষদের কাছ থেকে পাওয়া বিয়ের জন্য মোট আবেদন কত ছিল? দেখো, এটা হচ্ছে কি বিএ পাশের চিত্র, এটা হচ্ছে এম এ পাস, এটা বিএ, এটা হচ্ছে এম এ, এটা হচ্ছে 1 সাল, হচ্ছে কি 3 সাল। ঠিক আছে, তাহলে 1 সালে মোট হচ্ছে কি 125, আমাদের মেয়েদের ছিল হচ্ছে কি কত 73, যোগ 3 সালে মোট ছিল 175 বিয়ে, মেয়েদের ছিল হচ্ছে 101। এই তো, এই হচ্ছে হিসাবপত্র। আমরা এটা হচ্ছে মোট যোগ করে দাও, 125 মাইনাস 73 করে দাও, 3 4 5 2 7 5 52 যোগ, এটা করলে হবে 4, এটা করলে হবে গিয়ে যোগ করে দাও কত 126, 126 হচ্ছে গিয়ে 126টা ছিল হচ্ছে গিয়ে ছেলেদের আবেদন মোট। ক্লিয়ার?
91। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলটি কি? ফ্লোরিন, ব্রোমিন, সালফার, নাইট্রোজেন। প্রত্যেকেই জানি এটা হচ্ছে হবে ফ্লুওরিন। উত্তর অপশনে ফ্লুওরিন। ঠিক আছে, এবার নাম্বার 92 তে 92 এখানে কি পাচ্ছি? প্রদত্ত সংখ্যার শৃঙ্খলটির সাপেক্ষে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। কি বলছে? এমন কতগুলি বিজোড় সংখ্যা আছে যার ঠিক আগে একটি বিজোড় আছে এবং পরে জোড় আছে। আমাকে আনতে হবে হচ্ছে বিজোড় সংখ্যা আনতে হবে যার ঠিক আগে একটি আছে বিজোড়, পরে আছে আবার জোড়। এমন সংখ্যা কটা আছে? এই ধরো বিজোড়, আগে আছে বিজোড়, পরে আছে জোড়। একটা এখানে পেয়ে গেলাম। বিজোড়, আগে জোড়, পরেও জোড়। বিজোড়, আগে জোড়, পরে 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 জোড়। আর নেই, একটা এখানে পেয়েছি, একটা উত্তরে। ঠিক আছে, যেমন আমরা 93 তে 93 এখানে কি পাচ্ছি? সাধারণ তাপমাত্রায় যে অধাতু থাকে তরল থাকে আমরা কি বলি? তার নাম হচ্ছে কি? অবশ্যই ব্রোমিন। তার নাম হচ্ছে কি? ব্রোমিন। ওকে, অপশন বি উত্তর ব্রোমিন। 94 এ যাবো। 94 এখানে আমরা কি পাবো? 94 এ আছে এ এবং বি এর আয় অনুপাত 3:5। ধরবো এ এর আয় হচ্ছে গিয়ে 3x, বি এর আয় হচ্ছে গিয়ে 5x। এর যে আয় হয় তার মধ্যে ব্যয় হয় 3x এর 7 এর 12, আর বি এর যা খরচ হয় ওর হচ্ছে 8 এর 15। ওদের মধ্যে খরচের পার্থক্য ডিফারেন্সটা হচ্ছে গিয়ে আমার 14,300। আর করে দেওয়ার দরকার আছে এটা? একবার ইজি ব্যাপার। তাহলে এইটা এইটা গেল, এইটা করলে আমার এক্সপ্লেন পেয়ে যাবে। এক্সপ্লেন না বের করে ফেলে পরেই পেয়ে যাবো যে এ আয় কত, বি এর আয় কত টাকা। ইজি ব্যাপার, একা একা ওইটা গিয়ে হোম টাস্ক। সব আমি করলে হবে? তোমরা একটু করো, ঠিক তো? যাবো পরেরটায়, নাম্বার 95। 95 এখানে কি আছে? 95 এখানে আছে এমন প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি? এটা হবে CaSO4 হাফ H2O। CaSO4 হাফ H2O। ঠিক আছে, যাবো কি আমার পরেরটায় চলে যাবো। পরেরটা এখানে কি পাবো? 97 আছে এমনটা। দেখো, কয়েকটি খাম হলো কাগজ। তো এই ধরো আমরা এখানে ধরলাম হচ্ছে খাম এমন আছে, কয়েকটি খাম হচ্ছে কাগজ। এটা ধরলাম হচ্ছে খাম কাগজ। এরপর কি বলছে? সমস্ত কাগজ মন্ড। তাহলে এই সমস্ত কাগজটা হচ্ছে কি আবার এইভাবে চলে যাও মন্ড। সমস্ত মন্ড পাতা, এই সমস্ত মন্ড নিয়ে চলে যাও হচ্ছে কি আবার পাতা। কিছু পাতা হলো কাগজ, পাতা হলো কাগজ। অবশ্যই কিছু পাতা তো আমার কাগজ ঢুকে আছে, কিছু পাতা অবশ্যই কাগজ। কিছু মন্ড কাগজ, কিছু মন্ড অবশ্যই কাগজ। অবশ্যই কাগজ দেওয়া আছে। সমস্ত কাগজ হলো গিয়ে পাতা, সমস্ত কাগজ যা আছে সবটা অবশ্যই হচ্ছে পাতা। তো অবশ্যই পুরো পাতার মধ্যে একটু ঢুকে সমস্ত কাগজগুলো, তারা তিনটে ঠিক। ঠিক আছে, তো এক্ষেত্রে আমার কিন্তু অবশ্যই তিনটেই ঠিক। 1 2 3 সব ঠিক করা আছে, যুক্ত হবে সবগুলোই সঠিক এখানে। ওকে, 3 2 হবে। হ্যাঁ, এবার নাম্বার নেক্সট কোশ্চেন চলে যাবো, নাম্বার 98। সম্প্রতি কোথায় 32তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচারাল ইকোনমিস্ট আয়োজিত হয়ে গেল? নিউ দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, কলকাতা। উত্তরটা হচ্ছে কি নিউ দিল্লি। উত্তর হচ্ছে নতুন দিল্লিতে আয়োজন হয়ে গেছে। যেমন 99 এখানে কি পাচ্ছি? সম্প্রতি কে ভারতীয় সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হয়েছেন? উত্তর হবে উপেন্দ্র দ্বিবেদী। উত্তর হবে উপেন্দ্র দ্বিবেদী। পড়াশোনা করে ফেলবে, মুখস্থ রাখবে। লাস্ট কি আছে? সম্প্রতি কে 2024 সালের প্যারিস অলিম্পিকে ভারতের চিফ ডি মিশন হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা হবে গিয়ে গগন নারাং। মনে রাখবে অপশনে গগন নারাং। আজকের এই ক্লাসটি এখানেই শেষ। সবাইকে ভালো থাকবে, সবাইকে হচ্ছে গুড নাইট জানিয়ে আজকের এই ক্লাসটি শেষ করলাম। ওকে।